আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের করতে হবে। তার আগে বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবার চলুন মূল কথায় আলোচনা করি। রমজান মাস ইসলাম ধর্মে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এটি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ও রহমতের মাস। নিম্নে রমজানের কিছু প্রধান ফজিলত ও তাৎপর্য উল্লেখ করা হলো। নাম্বার 1, কোরআন নাজিলের মাস। রমজান মাসে পবিত্র কোরআনে কারীম নাজিল শুরু হয়েছিল, যা মানব জাতির জন্য হিদায়ত ও সুস্পষ্ট নির্দেশনা। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, মানুষের জন্য হেদায়েত রূপ এবং সত্য মিথ্যা পার্থক্যকারী। সূরা আল বাকারা। সিয়াম, রোজা ফরজ। রমজান মাসে সিয়াম পালন ইসলামের পঞ্চস্তম্ভের একটি। রোজা আত্মশুদ্ধি, তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন এবং নফসের নিয়ন্ত্রণের মাধ্যম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা। নাম্বার 3, লাইলাতুল কদর, মর্যাদাপূর্ণ রাত। রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে ইবাদতের মাধ্যমে একজন মুমিন অগণিত সওয়াব অর্জন করতে পারে। কোরআনে বলা হয়েছে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর। নাম্বার 4, গুনাহ মাফের সুযোগ। রমজান মাসে ইবাদত, তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলার বান্দার গুনাহ মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্ব সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। নাম্বার 5, জান্নাতের দরজা খোলা ও জাহান্নাম বন্ধ। রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। বুখারী ও মুসলিম। নাম্বার 6, সদকা ও দান খয়রাতের গুরুত্ব। রমজানে দান সদকার সওয়াব বহু গুণে বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অত্যন্ত উদার হয়ে যেতেন এবং প্রয়োজন মতো দান করতেন। বুখারী। নাম্বার 7, তারাবি ও কোরআন তেলাওয়াত। তারাবি নামাজ রমজানের বিশেষ সুন্নত। এই মাসে কোরআন তেলাওয়াত, তাফসীর অধ্যয়ন ও ধর্মীয় জ্ঞান অর্জন প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নাম্বার 8, আত্মীয়তা ও সম্প্রীতির বন্ধন। সামাজিকভাবে রমজান মাসে পারস্পরিক সহযোগিতা, ইফতারি বিতরণ এবং গরিব দুঃখীর সাহায্য করার মাধ্যমে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। নাম্বার 9, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করা হয়। প্রথম 10 দিন রহমত, দয়া, মধ্য 10 দিন মাগফিরাত, ক্ষমা, শেষ 10 দিন নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। নাম্বার 10, ইবাদতের শ্রেষ্ঠ সময়। রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদতের জন্য সুবর্ণ সুযোগ। এ মাসের নফল ইবাদতের সওয়াব ফরজের সমান এবং ফরজ ইবাদতের সওয়াব 70 গুণ বৃদ্ধি করা হয়। এই ছিল রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ কথা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।